মা মানি না, বোন মানি না, বাচ্চা মানি না, কিশোরী মানি না, বড় মানি না, ছোট মানি না, মানে একটা ভয়াল একটা মূল্যবোধের সংকট। এই সব সংকটের সমাধান আছে। ধরেন রাজনৈতিক সংকট, তার সমাধান আছে। যুদ্ধ লাগলো, সেই যুদ্ধও বন্ধ হয়। কিন্তু মানবিক সংকট, মূল্যবোধের সংকট, এই সংকটটা বোধহয় শেষ করা যায় না। খবরের মানুষ আমি, কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু খবর দেখে একেবারেই ট্রমার মধ্যে ঢুকে যাই। এইমাত্র একটা স্ক্রল যে হত্যার আগে শিশু রামিসাকে ধর্ষণ করা হয়, আদালতে সোহেলের স্বীকারোক্তি। পাশের ফ্ল্যাটে হত্যার শিকার হয়। এখন দেখা যাচ্ছে যে শুধু হত্যা না, হত্যার আগে সে ধর্ষণের শিকারও হয়েছে। আমি এটা একটা মহামারী, মানে কি পুরুষ কি নারী সবাই যেভাবে নির্মম বিভৎসভাবে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, এইটা একটা পুরো সমাজটা, রাষ্ট্রকে নাড়ায় দিচ্ছে, এলোমেলো করে দিচ্ছে। কার সিকিউরিটি আছে, কার সিকিউরিটি নেই, প্রত্যেকের বাড়িতে বাড়িতে এখন আতঙ্ক হওয়ার কথা, হচ্ছেও তাই, আতঙ্কিত। তার মধ্যেও অপরাধ থেমে নেই। এইটা তো আসলে আইনগতভাবে আপনি কি মোকাবেলা করবেন? সামাজিক প্রতিরোধ আমরা গড়ে তুলতে পারিনি। কত মানে দেখেন, ধর্ম কর্ম নিয়ে কি পরিমাণ বাড়াবাড়ি হয়, কিন্তু মূল্যবোধ যদি তৈরি না হয়, এগুলো তো সবই আইওয়াশ। হিজাব পরেন আর টুপি লাগান, দাড়ি রাখেন, যাই হন না কেন, কেউ তো সেফ না। এই কোথায় যাচ্ছি আমরা, কোন জায়গায়? সত্যি আমি মাঝে মধ্যেই আপনাদের নিউজ পর্যালোচনার জন্য বসি, ভাবি যে কিছু পলিসি লেভেলের কিছু খবর হবে, সেগুলো নিয়ে আর বা রাজনৈতিক বিতর্ক হবে, সেগুলো নিয়ে রিপোর্ট করি। কিন্তু কিছু কিছু ঘটনা আপনি কিভাবে মানে করবেন, মানে অ্যাভয়েড করবেন কি? এগুলি তো কথা বলা দরকার, মানুষকে আগায় আসা দরকার। এবং হচ্ছেটা কি, এটা তো জানতে হবে। তো আপনি একটা বোঝেন যে এই যে স্কলটা হচ্ছে, শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়, আদালতে আসামি সোহেলের স্বীকারোক্তি। এই খবরটা যখন প্রচারিত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ যখন জানছে, তার মানসিক প্রতিক্রিয়াটা কি হচ্ছে, কি লেসন নিচ্ছে, আমি সেটাই ভাবছি। আমি বলছিলাম যে ক্রসফায়ার, এনকাউন্টার, এগুলো নিঃসন্দেহে মানবাধিকারের লঙ্ঘন, কিন্তু কিছু স্পট অ্যাকশন নিতে হবে যে কোনো ফরম্যাটে। যেমন দেখেন, ওই যে যুক্তরাষ্ট্রের সম্ভবত ক্যালিফোর্নিয়া না কোন রাজ্যে মসজিদে যে ৩ জনকে হত্যা করা হলো, তারপরে যে 2 কিশোর করলো, সে কিশোর আত্মহত্যা করছে, নাহলে হয়তো পুলিশ গুলি করে ফেলা দিত, যেহেতু তারা 3টা অস্ত্র বহন করছিল। আমাদের এখানে কি এগুলি কি সম্ভব না? আমাদের বাচ্চাদেরকে, আমাদের নারী পুরুষ সবাই নিরাপদ, জীবনটা কিভাবে নিরাপদ থাকবে? যার ঘরে বাচ্চা আছে, বিশেষ করে মানে মেয়ে কন্যা আছে, তাদের টেনশনটা চিন্তা করেন একবার। এই খবরগুলো যখন নাকি আসে প্রায় প্রায়, তখন তার কি অবস্থা হয়? তো সরকারকে তো শক্ত হইতে হবে, চরম শক্ত হইতে হবে, কিন্তু সমাজকে তো মানে তার মূল্যবোধটা তৈরি করতে হবে, তার বিবেককে নাড়া দিতে হবে, তাকেও আগায় আসতে হবে। তা নাহলে আসলে এটা সম্মিলিত উদ্যোগ। এটা আপনি মানে এই সরকার ওই সরকার এরে ওরে দোষ দিয়ে লাভ নেই, পুলিশকে দোষ দিয়েও লাভ নেই। আপনি মানুষটাই আমরা একদম দূষিত হয়ে গেছি, নীতি নৈতিকতা কোনো কিছুই নাই। মা মানি না, বোন মানি না, বাচ্চা মানি না, কিশোরী মানি না, বড় মানি না, ছোট মানি না, মানে একটা ভয়াল একটা মূল্যবোধের সংকট। এই সব সংকটের সমাধান আছে। ধরেন রাজনৈতিক সংকট, তার সমাধান আছে। যুদ্ধ লাগলো, সেই যুদ্ধও বন্ধ হয়। কিন্তু মানবিক সংকট, মূল্যবোধের সংকট, এই সংকটটা বোধহয় যদি একবার আপনি প্রবেশ হয় আপনার রাষ্ট্র সমাজ জীবনে,
এইটা বোধহয় শেষ করা যায় না। এটা বিস্তার লাভ করতে থাকে, ভয়াল বিস্তার। এখন দেখা যাচ্ছে তাই। আপনি সাম্প্রতিক সময়ের পত্রপত্রিকাগুলি দেখেন, আমি যা বলছি সেটা সত্য কিনা, কোথায় যাচ্ছি আমরা, কোথায় এর শেষ ঠিকানা, এটাই এখন জানতে চাই দর্শক।